তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার মামি কেমন আছে? কি হয়েছে দেখো তো। শোনো, আমার জ্বরটা এখন সুস্থ। মা তুমি কতটা সুস্থ আছো বলো? ভালো আছো এখন? এখন ও বাবা গা ভিজে, তোমার স্নান করাতে হবে, ভাত খাবে, তোমার জন্য চিকেন চাপ করছি আজকে আমি, জানো? কোথায়? কোথায় দেখাচ্ছি তোমাকে খাওয়ানোর সময়। কোথায়? ঘরটা রুমটা কি করেছে দেখো। কি করে দেখো, কি করছো? আম খেয়েছে, আম কি সব করেছে। তো বন্ধুরা আমি কিছু কথা না এই চুপ। তো আমি কিছু কথা বলি, আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি আমি কিছু ভুল বলে থাকি বলবেন যে আমি হ্যাঁ ভুল বলছি, আর যদি ঠিক বলে থাকি বলবো ঠিক বলেছি, ঠিক আছে? তো শোনো, আমার দুষ্টামি করছিল ওই জন্য ভিতরে আসলাম আমি। আমার কথা যদি কোনো কিছু ভুল বলে থাকি তো অবশ্যই আপনারা আমাকে বলবেন যে হ্যাঁ রোহান তুমি এগুলো ভুল বলছো। কোনো মানুষ, আমি একটা মানুষকে যদি 10 বার অপমান করি, সে কি প্রতিবার চুপ করে থাকবে? 10 বারের মাথা তার তো একবার রাগ হবে, সে তো একবারই বলবে উল্টোপাল্টা, অবশ্যই বলবে। আমাকে নিয়ে 10 বার যদি উল্টোপাল্টা খারাপ খারাপ ভাষায় কথা বলে, উল্টোপাল্টা বলে, মানে আমাকে ছোট করায় মানুষের কাছে, 10 বারের মাথায় কি আমি একবার বলতে পারবো না আমাকে নিয়ে বললে? ওই একবার যখন বলি তখন আমি খারাপ হয়ে যাই। ওই যে 10 বার বলে বলে আসলো এটা তখন আর কেউ দেখতে পাচ্ছে না। আমি একবার বলি, আমি কাউকে নিয়ে কোনো ভিডিও আমি বলতে চাই না, কাউকে নিয়ে কোনো ভিডিও করতে চাই না। আমি আমার মেয়েকে নিয়ে ব্লগিং ছাড়বো, আর কাউকে নিয়ে কোনো কথা। চুপ কর না, দরজা দাও। দাও, কাউকে নিয়ে কোনো কথা বলতেও চাই না। তো আমি জাস্ট আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে, এত ডিস্টার্ব করছে না। এখানে আমার কথার মধ্যে যদি কোনো কিছু ভুল থাকে তো অবশ্যই আপনারা আমাকে বলবেন যে হ্যাঁ রোহান তুমি এগুলো ভুল বলেছো। আমার মা, আমি কথার কথা বলছি। হ্যাঁ তুই যা এখন যাবাই। আমি কথার কথা বলছি। আমার মা যদি আমাকে, আমার মা বলো, আমার বাবা বলো, আমার নিজের বাবা মা তো এরকম করতো না যে একটা ছেলেকে প্রতিনিয়ত অপমান করে যাব। যদি একটা নিজের বাবা মা নিজের সন্তানকে যদি প্রতিনিয়ত 10 বার অপমান করে, সেই নিজের সন্তান হলেও সে 10 বার পর 11 বারের মাথা সে মুখ খুলবে, উল্টোপাল্টা বলবে, এটা মাথা রাখবে। আর যখন আমি বলতে যাই তখন আমি খারাপ হয়ে যাই, এটাই আমার কপাল। আমি শেষে আমি খারাপ হয়ে যাই, কারণ আমি বলি আমাকে বললে আমি সহ্য করতে পারি না, পরে বলে ফেলি আমি, তখন পরে আবার আমি খারাপ হয়ে যাই। কারণ আমাকে অপমান করবে অনেক, আমাকে নিয়ে ছোটো বড়ো কথা বলবে, সেগুলো আমার চুপ করে থাকতে হবে। আমাকে মুলুক এটা নাকি, তো আমি আর কারোর বিষয়ে কোনো কথা বলবো না। যা করছে করুক, আমার সুযোগটা আমি দিয়েছি, প্রথম বললাম সুযোগটা আমি দিয়েছি, ওনারা ভিডিও করছে, ফের আমিও ভিডিও করছি, এটা নিয়ে আবার ভাবছে ভালো ভিডিও ধাপে ধাপে আগাচ্ছে তাই আগে গিয়েছে, আর সেই সুযোগটা দিচ্ছি না। আজকে আমি একটা কথা আপনাদের কাছে একটাই প্রশ্ন আমার, কেউ যদি আমাকে 10 বার অপমান করে, আমি 11 বার, 10 বারের পর 11 বার কি আমি বলতে পারি না যে আমাকে অপমান করা হচ্ছে? আমাকে একটা কথা মাথায় রাখবে, সম্মান দিলে সম্মান অবশ্যই পাবে। কারো যদি সম্মানের দরকার হয় সে অবশ্যই অন্যজনকে সম্মান দিতে শিখবে। সম্মান দিলে অবশ্যই, আমাকে যদি কেউ সম্মান দেয় তাকে আমি অবশ্যই সম্মান দেবো। আমাকে অসম্মানজনক কথাবার্তা বলবে, আমি তাকে সম্মান দেবো। এটা হয় কোনো দিন বলতে পারেন? আপনাকে যদি কেউ অসম্মান করে প্রতিনিয়ত, আপনি তাকে সম্মান দিয়ে যাবেন? সম্মান পেতে হলে সম্মান দিতে শিখতে হয়, তারপর তো সম্মানটা পাবেন নাকি? বাবা হাত ব্যথা করছে। মাম্মি শোনা মা। তো বন্ধুরা, আমার কথাবার্তার মধ্যে যদি কিছু ভুলভ্রান্তি বলে থাকি তো অবশ্যই আমাকে মাফ করবেন। কারণ আমি যে কথাগুলো বললাম একটু ভেবে দেখবেন। কত সহ্য করবো আমি? সহ্য করতে 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 মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত ভিডিও নেওয়া হচ্ছে, ফোন করে বলছি ভিডিও করবেন না আমাকে নিয়ে, তারপরে ভিডিও করছে। মানে আমাকে অ্যাকচুয়াল মানে ডিপ্রেশনে ফেলার চেষ্টা করছে। তা যাই হোক, ডিপ্রেশন ফেলুক, আমি সব ব্লক করে দিয়েছি, আমি কারো ভিডিও আর দেখবো না। যা করছে করুক, এখন আমার মেয়েকে নিয়ে আমি ভিডিও ছাড়বো, এই আর কি। সহ্য সবসময় হয় না মানুষের, মানুষ কত সহ্য করতে পারে। তো শোনা, এখন খাওয়া দাওয়া করবে, আমি অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। তো টাটা মা। কি হয়েছে দেখো আমাদের ওড়না খাকি, কি হয়েছে দেখো, ওড়না খাকি। তো বন্ধুরা সোনামার অবস্থা দেখবেন, বকেছে কে, কাঁদতেছে। কি হয়েছে দেখ, কি এটা কি হয়েছে বল না, তুই বল, তুই এটা কেন করলি? সরি চুপ কাঁদে নি ভিডিও আবার কোথায় ডিমোনেটাইজ হয়ে যাবে। কাঁদিস না চুপ আমি কি করে হলো মা? এটা কি করে তুমি করেছো? কোথায় লিপস্টিক কোথায় পেয়েছো তুমি? লিপস্টিকটা পেয়েছো কোথায়? হ্যাঁ কাঁদিস না, দেখি আমাকে দেয়। কই লিপস্টিক, কই বের কর, দেখি বের কর, কোথায় লিপস্টিক, কই কোন ঘরে? আয় কোথায়, চলো দেখি, চলো কোথায় লিপস্টিক, কোথায়, চলো জ্বর অবস্থায় আগে কোন ঘরে?
কই নিয়ে আসো, দেখে নিয়ে আসো, নিয়ে আসো। কোথায় কোথায় লিপস্টিক নিয়ে আসো। একে জ্বর, সামলাতে পারছি না ওকে, জ্বর। কই ইয়ে বাবা, তোমার তো জ্বর, শরীর খারাপ, তো সবাই মাত্র জ্বর থেকে উঠলে তুমি। শোনো আমার কথা, শোনো মা। এসো 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 এসো, ঠান্ডা এসো, ঠান্ডা এসো। চলো 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 চলো। সবে তোমার জ্বর থেকে তুমি সবে উঠলা। এই ঘরে, এই রুমে এসো, এই রুমে এসো, এই রাইট। চলো 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 মা, চলো চলো। এই মা, তোমার জ্বর কমেছে? তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শোন, আমার জ্বর আগের থেকে এখন অনেকটা কম। জ্বরটা, ওরা জ্বর আসছে না আর, এখন আমার জ্বর, তাই মা? আর তোমার মুখটা দেখি কি হয়েছে দেখো। হাতে কি, ওই হাতে কি, ওই হাতে? ও বাবা, দেখি কেমন দেখাচ্ছে? সুন্দর লাগছে তো, খুব সুন্দর লাগছে। দেখি মা, দেখি একটা আয়না একবার তোমার মুখটা দেখে আসো, যাও সেই আয়নায় মুখটা দেখে আসো। তো সোনাম এখন ভালো আছে। আমি রান্না করছিলাম, রান্না করতে করতে চলে আসলাম, দেখো আয়না দেখছে, হাসছে। আগের থেকে ভালো আছে, জ্বরটা চলে গেছে। হ্যাঁ কি কি তোর মুখটা দেখে এত হাসি পাচ্ছে তুই। আয় 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 আয়, চলো চলো চলো, চল 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 মা, চল 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 চলো। চিকেন চাপ করছি। হ্যাঁ, ঘরগুলো কি করেছে দেখো। এই ওই মা, 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 এক মিনিট। তোমার মুখটা যদি আমার পিন্নিং করতে পারো, তাহলে ঘর তুমি পিন্নিং করবে না কি করবে বলো? চলো যাও, ও টয়লেটে যাবে, ওই জন্যই করছে। যাও 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 যাও। শান্তি 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 চাই, সোনার থেকে শান্তি চাই। আমার গেঞ্জিটা ওখানে কে রেখে এসছে? ওই তো ওখানে কে রেখেছো না? ঘরে তুই আর আমি ছাড়া কেউ নেই। কে রেখেছে মা? হ্যাঁ, কেন কেন? তুমি করোনি? তুমি করোনি? ভালো করে মুখটা ধুয়ে এসো, রান্না করছি, খেতে দেবো, কেমন? হ্যাঁ। তো দুশ্চিন্তা কোনো কারণ নেই, ওর জ্বর চলে গেছে, কিন্তু ওর দুষ্টামির জন্য জ্বর আসছিল। আর এখনকার হচ্ছে এটা ওর এসির জন্য হয়তো সম্ভবত হয়নি, এখন হচ্ছে ভাইরাস টাইপের জ্বর। ওয়েদার খারাপ, প্রতিটা মানুষের এটা হচ্ছে এখন, তাই শোনা আমারও হয়েছে, আমারও গায়ে জ্বর, গলা বসে গেছে। ভালো করে মুখটা দিয়ে আসো। হুম, হ্যাঁ মারে, খাবি তো চিকেন চাপ? চাপ খাবি? হ্যাঁ কি হায় হায়, ভালো না? তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আর দুষ্টামিগুলো দেখতে পাচ্ছেন কেমন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমি রান্না করছিলাম, ও লিপস্টিক নিয়ে এই করে ফেললো। হ্যাঁ, তো চিকেন চাপ করছি আজকে, সোনামাকে খাওয়াবো। জ্বর থেকে উঠেছে তো, বলি একটু মাংস খাওয়া দরকার, তাই আমি সব রান্না পারি। চাপ হচ্ছে এখন, চাপ আর চিকেন চাপ রেডি। আর ওদিকে আমার বেবি ঘুমাই পড়ছে, ও বলছে খাবো না, আমি ঘুমাবো। স্নান করেন আর কিছু করেন, ও এখন ঘুমাবে। তোমার ভাত খাবে না? হ্যাঁ হ্যাঁ, কি ঘুমাবে? স্নান করবে না? তো কি আর করার, রান্না করে নিয়ে এসছি, এখন ঘুমাবে। তো আশা রাখছি যে ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে খাবে। যখন খাবে তখন আমি আপনাদের অবশ্যই দেখাবো, তাই না মা? ঠিক আছে, ঘুমিয়ে পড়ো।